হারবে ঢাকা, পারলে ঢাকা, শুধু হারবে, একের পর এক হারবে ঢাকা ক্যাপিটালস। আবারও হেরে গেল চট্টগ্রাম কিংস, হারিয়ে দিল ঢাকা ক্যাপিটালসকে। শুধুমাত্র সাব্বির রহমানই দুর্দান্ত একটা ইনিংস খেলে অন্তত পক্ষে একটু হাসি ফুটাইছে সাকিব খানের। না হলে পারল না টিম হাসি ফুটাতে। মানে সাকিব খান মানে ক্রিকেটে এসে তার সবচেয়ে বড় ভুল হয়েছে। কিন্তু আবার আরেকটা কথা, যত অসল মাল আছে সব প্লেয়ারদেরকে এনে স্কোয়াড চলাইছে। এরকম অসল মাল দিয়ে কি ম্যাচ জেতা যায়? প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ব্যাটসম্যান একটা কেউ পারে না খেলা। আজকে তো লিটন দাসকে উঠাই দিয়েছি, লিটন দাসকে আজকে জায়গায় দেয় না, খেলতে দেয় নাই। শুধু সাব্বির রহমান ভালো খেলছে অন্তত আজকে। কিন্তু ব্যাটিংটা ভালো ছিল ঢাকার, কিন্তু চট্টগ্রাম কিংসের সাথে কি সেটা পারবে জিততে? টোটালি পারো না। কারণ শামীম ফটারি যতক্ষণ আছে এবং কি ওসমান খান, তাদের দুর্দান্ত ব্যাটসম্যান, হার্ডিটার, তাদের সাথে কি পারবে জিততে? পারবে না। যে আসল মালগুলো বল করতেছে, এগুলো এগুলো এটা কোনো বোলিং? এগুলো এই সমস্ত বোলিং এখন আর চলে না, এগুলো আসল। তো চট্টগ্রাম কিংস এখন 4 নম্বর আছে, 2টা ম্যাচ আছে, তারা 2টা ম্যাচ জিতছে। তারা এখন দুর্দান্ত একটা লেভেলে আছে। তারা হয়তো আরো ভালো কিছু করবে সামনে। তো ঢাকা ক্যাপিটালস হারবে, হারার রেকর্ড করবে একের পর এক, টানা 5 ম্যাচ হারলো। শুভকামনা ঢাকা ক্যাপিটালসের জন্য। এবং কি সাকিব খান যতক্ষণ পর্যন্ত মাঠে নামবে না ততক্ষণ মনে হয় ঢাকা ক্যাপিটাল জিতবে না।